90 দশকের রাজনীতি করে যদি আগামী দিনের ক্ষমতায় যাইতে চায় তাহলে তারা খুবই ভুলের মধ্যে বা ঘোরের ভিতরে আছে। 90 দশকের রাজনীতি করে বর্তমান রাজনীতিতে টিকে থাকা যাবে না। বর্তমান রাজনীতিতে মেন সমস্যা, দেশে কি করতে হবে, দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে হবে। তারা ঢাকা 8-এর মির্জা আব্বাসকে এখনো তাদের কেন্দ্রীয় সদস্য থেকে সরাতেই পারি নাই, যার নামে পুরা চাঁদাবাজির অভিযোগ, মাদকের অভিযোগ পুরা বাংলাদেশ ব্যাপী। এবং এক নাসির উদ্দিন পাটোয়ারি তার ঢাকা 8 নির্বাচনের জন্য পুরা বাংলাদেশ ক্যাম্পেইন করে দিচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে। সুতরাং এমন একজন চাঁদাবাজকে নিয়ে আপনারা আপনাদের কেন্দ্রীয় কমিটিতে রাখছেন, আবার আপনারা যদি এই বিষয় নিয়ে ক্লিয়ার কাট কোনো কথা না বলেন, তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে বিএনপির উপরে আস্থা পাবে? কিভাবে তারা আস্থা পাবে? কারণ জামাত যেখানে কি করছে, ওয়েবসাইট খুলতেছে, অ্যাপ খুলতেছে, এবং তারা বলছে তারা ক্ষমতায় গেলে তারা কি করবে, দুর্নীতি দমন করবে, চাঁদাবাজ বন্ধ করবে, মাদক নিয়ন্ত্রণ করবে, এবং দেশে কি করবে, আইন ব্যবস্থা সচ্ছল করবে। এই যে জামাতের আমির এই যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের কাউন্টার অ্যাটাক আপনার কি? যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির ত্রুটি চেপে ধরবে। কেউ কেউ বলেছেন ত্রুটি চেপে ধরতে, বগলের তলে ঋণ খেলা, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত। আমাদের আমিরের এই বক্তব্য ডিফেন্ড করার ক্ষমতা তো আপনাদের নাই। সুতরাং আগামীর বাংলাদেশের মানুষ কি তাহলে কাকে বেছে নেবে? আগামীর বাংলাদেশের মানুষের 71 তারা দেখি নাই। এখন জামাত ইসলামের সাথে কর্নেল অলি সহ অনেক মুক্তিযোদ্ধা আছে, এবং বর্তমান বাংলাদেশের যারা ভোট দেবে তারা শেখ হাসিনা 17 বছরের স্বৈরতন্ত্র দেখছে, তারা 24-এর মানুষের জীবন দেখছে। সুতরাং তাদের চোখে ঘুরছে এটা। এজন্য বর্তমান মানুষ কি চায়, আজাদি চায়, চান্দা মুক্ত চায়, এবং তারা ইনসাফ চায়, ইনসাফের রাষ্ট্র চায়। সুতরাং আপনি যদি সেই ইনসাফের রাষ্ট্র না দিতে পারেন, তেমন আশ্বাস যদি না দিতে পারেন, তাহলে আপনার পক্ষে এই দেশে রাজনীতি করা সম্ভব না, কারণ মানুষ আপনার পক্ষে থাকবে না। কারণ এখন টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ, এখন ওই ফ্যামিলি কার্ড এরও দিন শেষ। কারণ মানুষ বুঝছে এই ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড মানে ভাওতাবাজি। কারণ আপনি যে ফ্যামিলি কার্ডটা দেবেন, এই যে টাকাটার উৎস, এই টাকার উৎস কি? বাংলাদেশ হলো নীরব খনির দেশ, এখানে কোনো খনি নাই এক কথায়। কারণ আপনি যদি খনি থাকতো তাহলে খনিজ সম্পদ বিদেশে কি করে রপ্তানি করে সেই টাকা হয়তো বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব রাখতে পারতেন। কিন্তু এখানে তো খনি নাই মধ্যপ্রাচ্যের মতো যে আপনি অর্থনীতিকে এইভাবে স্ট্রং করবেন। তাহলে এই যে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা সবাইকে আপনি ফ্যামিলি কার্ড দেবেন, তাহলে এই হাজার হাজার কোটি টাকার উপায় হবে কি? এই উপায় বা এর উৎস কি, আপনাকে সেটা ক্লিয়ার করতে হবে না? এবং সাথে সাথে আপনি কি করছেন, 20,000 কিলোমিটার খাল খনন করতে হবে, তাহলে প্রতিদিন 11 কিলোমিটার খাল খনন করতে হবে, সেটা কি কখনোই সম্ভব? এবং 50 কোটি গাছ রোপণ করবেন, তাহলে দিন কয়েক লক্ষ গাছ লাগাতে হবে, এটাও কি সম্ভব? সুতরাং এসব অসম্ভব অবাস্তব জিনিস যদি আপনি বলেন, আপনার মতো নেতার মুখ থেকে যদি এমন কথা ওঠে, তো জনগণ খুব সহজে ধরে ফেলা এরা ভোট নেওয়ার জন্য টাউটবাজি করতেছে। সুতরাং আপনারা যে ন্যারেটিভ দাঁড় করে আগামীতে নির্বাচনে করে ক্ষমতায় আসতে চাচ্ছেন, সেটা বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার এবং পরিষ্কার। এখন গুগল বা ফেসবুকের যুগ এবং সোশ্যাল মিডিয়ার যুগ, এখন এআই যুগ, সাথে সাথে সবকিছু বেরোয় যায়। আপনার বগলের তলে আছে কি ঋণ খেলাপি, যারা বাংলাদেশের মানুষের টাকা চুষে খাইছে, বাংলাদেশের মানুষের টাকা চুরি করছে, তাদেরকে আপনি নমিনেশন দিয়েছেন, এবং আগামীতে তাদেরকে করতে যাচ্ছেন বাংলাদেশের ল মেকার। সুতরাং মানুষ বুঝে গেছে চোর দালাল বাটপারদের পক্ষে মানুষ নয়। এবং তার থেকে আরো ভয়ঙ্কর অভিযোগ যে দৈত্য নাগরিকতা, যারা বিদেশি নাগরিক, ভানুয়াকাতি সহ বিভিন্ন দেশের নাগরিক, তাদেরকেও আপনি কি দিচ্ছেন, নমিনেশন দিচ্ছেন। সুতরাং যারা দৈত্য নাগরিক, তারা তো এই দেশে আইছে টাকা চুরি করতে, পাচার করতে, তাদেরকে কেন মানুষ জেনে শুনে ভোট দেবে? সুতরাং জামাতের বিরুদ্ধে যদি আপনাকে পাল্টা ন্যারেটিভ দাঁড় করাতে হয়, তাহলে আপনাকে স্ট্রংলি করতে হবে। এবং জামাত যে ন্যারেটিভ দাঁড় করাইছে, তারা ক্ষমতায় গেলে তারা কি করবে, জামাত ক্ষমতায় গেলে তারা কি করবে, তারা দুর্নীতি নির্মূল করবে, তারা চাঁদাবাজি বন্ধ করবে, এবং তারা কি করবে, দখলদারি বন্ধ করবে, এবং তারা ন্যায় এবং ইনসাফের একটা রাষ্ট্র দেবে, যেটা বাংলাদেশের মানুষের ইচ্ছা, 24-এর পরবর্তী মানুষের ইচ্ছা এটাই। সুতরাং জামাতের বিরুদ্ধে আপনাকে লড়তে গেলে, ঐক্যবদ্ধ বাংলাদেশ যে জোটটা আছে তাদের বিরুদ্ধে লড়তে গেলে ঠিক এরকম স্ট্রং পয়েন্ট নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে। তা নাহলে রাজনৈতিক দূরদর্শিতার কারণে আগামীতে আপনার পার্টির অবস্থা খুবই ভয়াবহ হবে।